বটে, এই পাখি পাহারা দেওয়ার ছিরি আমার এত কষ্টের বানানো মাটির হাঁড়িগুলো যদি একটাও নষ্ট হয়, তাহলে তোমার কি একদিন নয় আমার কি একদিন। বউ আমাকে বলছো? আমি তো পাহারা দিচ্ছি, এই দেখো না হাতে লাঠি। ওই লাঠি তোমার মাথায় ভাঙ, লাঠি দিয়ে পাখি দাঁড়াবে না তো কি? পাখিগুলো লাঠির ওপরে নৃত্য করছে। ঘরের একটা কাজ যদি তোমাকে দিয়ে হতো। সত্যি বলছি বউ, আমি তেমন বেশি ঘুমোইনি, এই একটু চোখ লেগে গিয়েছিল আর কি। তুমি আর রাগ করে থেকো না বউ, আমি আবার পাখি তাড়াচ্ছি। তাই করো, আমি বাজার করে আনি। তা কেন? আমি করলে ক্ষতি কি? তুমি কষ্ট করে বাজার টানলে কেন? তোমার কোমরে ব্যথা হবে তো। থাক থাক, আমার কথা তোমার আর ভেবে কাজ নেই। এখন একটু বসে পাহারা দিয়ে আমাকে উদ্ধার করো। বাজার থেকে মাছ কিনবে বউ? শুনেছি টাটকা ইলিশ মাছ উঠেছে। ও, এসবের খবর তো ঠিক আসে কানে। কোথায় ইলিশ উঠলো, কোথায় নলেন গুড়ের সন্দেশ পাকাচ্ছে, নোলা দেখি আর বাঁচি না। বাবা রে বাবা, কি রাগী বউ আমার। আজকে যদি একটা ইলিশ মাছ আনে তবে কি ভালোই না হয়। ইলিশ, আহা কি ভালোই না খেতে, জিভে জল চলে আসছে। ও দাদা, মাছ নেবে গো? ভালো মাছ আছে। না না, মাছ লাগবে না। খুব ভালো মাছ গো দাদা, এমন মাছ কখনো খাওনি গো। মাছ খেয়ে আমার আর কাজ নেই, সকাল থেকে আমার রাগী বউয়ের বকা খেতে খেতেই আমার পেট ভরে যায়। মাছ আর খাবো কোথায়? ওসব ভেবে লাভ নেই দাদা, একটু আধটু বউয়ের বকা সব স্বামী খায়, আমিও কি কম বকা খাই ভেবেছো? তা হোক, তুমি তো আর আমার মতো গৃহপালিত স্বামী নও। আমি তো উঠতে বসতে সব সময় বকা খেয়েই চলেছি। এই মাছ একদিন নিয়েই দেখো না, তোমার বউ কত খুশি হয়ে যায় তা দেখো। না না, বউ এখন বাড়ি নেই, বউকে জিজ্ঞাসা না করে আমি কোনো কাজ করি না। আমি মাছ কিনবো না গো, তুমি অন্য কাউকে বিক্রি করে দাও মাছটা। আচ্ছা ঠিক আছে, একটাই মাছ ছিল তাই ভাবলাম তুমি যদি কিনতে তাহলে আমাকে আর অন্য কোথাও যেতে হতো না। তবে এত বড় ইলিশ কি আর রোজ রোজ পাওয়া যায়? একেবারে জলের রানী। খুব ভালো মাছ বলছো? ভালো বলে ভালো, খুব ভালো। সর্ষে ইলিশ বানিয়ে খাবে, তারপর দেখবে সারা জীবন মনে রাখবে। লোভ তো লাগছে ভাই, তবে তাহলে আর তবে কেন, রেখে দাও মাছটা, দাম না হয় কিছু কমই রাখবো। আহা কত দুঃখী স্বামী তুমি, তোমার মুখে একটু হাসি যদি ফোটাতে পারি তাই বা কম কিসে। আচ্ছা এত করে যখন বলছো তাহলে দাও। আমার বউ সরষে ইলিশ ভারী ভালো রান্না করে, কিন্তু টাকা দেবো কি করে? টাকা তো নেই আমার কাছে। ও মা, এ আবার কেমন ধারা কথা? ইলিশ নেবে, সর্ষে ইলিশ হাত চেটে খাবে, আর বলছো টাকা দেবে কি করে? বাড়ির কর্তা না তুমি, গৃহস্বামী নাকি যেন বলে, টাকা ঠিক পাবে। বাড়ির কর্তা আমি? না হে ভাই, আমি তো শুধু আমার বউয়ের স্বামী, গৃহস্বামী আমি নই। উফ দাদা, তুমি তো বউয়ের ভয়েই কাবু। বীর হতে হবে বুঝলে, বীর। মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে তো মাছ নেবে, ব্যাস। তা বউ পছন্দ করুক বা না করুক তাতে কি। এই নাও মাছ, দাও টাকাটা দাও তো এবার। টাকা? কত টাকা দেবো ভাই? আহা বেশি আর কি, 2200 টাকা হয়। তা তুমি পুরোপুরি 2000 টাকাই দাও। আহা খাসা মাছ একটা। 2000 টাকা? 2000 টাকা
কোথায় পাই? বউও তো নেই ঘরে। আচ্ছা ঘরে দেখছি। তাড়াতাড়ি দাও দাদা, বাড়ি ফিরতে হবে। ইস, মাছটা কিনে বড্ড ভুল করে ফেললাম মনে হচ্ছে। বউয়ের হাঁড়ি বিক্রির জমানো টাকা থেকে 2000 টাকা দিয়ে এলাম। এখন বউ বাড়িতে ফিরে জানতে পারলে তো কুরুক্ষেত্র বানাবে। কি যে করি, মাছটা হারান খুড়োকে দিয়ে আসবো নাকি? হারান খুড়ো তো কুম্ভমেলায় ডুব দিতে গিয়েছে, কবে ফিরবে ঠিক নেই। কি হবে এখন? আমার তো হাত পা কাঁপছে। কি কুলক্ষে নেই যে এত বড় ইলিশ কিনলাম, তার থেকে হারান খুড়োর সঙ্গে চলে গেলেই ভালো হতো। এক কাজ করি, মাছটাকে লুকিয়ে রেখে দিই, তারপর বউ ফিরলে আস্তে সুস্তে ভালো করে বুঝিয়ে বলবো। কিন্তু কোথায় লুকিয়ে রাখি? এত বড় মাছ তলে রাখবো? না না, ঘরে মাছের গন্ধ বের হলে বউ নির্ঘাত খুঁজে বার করবে। তাহলে তাহলে রান্নাঘরে বড় ভাতের হাঁড়িতে রাখি। না না, ভালো বুদ্ধি পেয়েছে। এই মাটির হাঁড়ির মধ্যে রেখে ভালো করে চাপা দিয়ে রাখি, বউ বুঝতেই পারবে না। ব্যাস, এবারে চমৎকার হয়েছে। কিন্তু আমার সর্ষে ইলিশের কি হবে তাহলে? ইস, এত বড় একটা ইলিশ মাছ। কি হলো বলি তোমার? ভর দুপুরে এই রোদে সংসদে দাঁড়িয়ে আছো কেন শুনি? না না বউ, আমি তো তোমার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আহারে, পত্নীব্রত স্বামী আমার, যত সব আদিক্ষেতা। বাজারে গিয়ে একা একা বাজার টেনে আনছি, আর উনি এখানে দাঁড়িয়ে আমার 14 পুরুষ উদ্ধার করছেন। সত্যি করে বলো তো, কি করছিলে তুমি? ও বউ, তুমি রাগ করো না বউ, আমি তো তোমাকে জিজ্ঞাসা করার জন্যই দাঁড়িয়েছিলাম। বটে, ঠিক বুঝেছি। খাট কিছু গন্ডগোল করেছো? না বউ, কিছু গন্ডগোল করিনি। তবে তবে কি তবে? তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু। খুব সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছিল বউ। তাই তো বলি, সারাটা দিন কোনো কাজকর্ম নেই, খাই আর খাই, নোলার চোটে আর বাঁচি না গো। ইলিশ কিন্তু আমি। আবার কথা, কোনো ইলিশ এখন হবে না। ইলিশের কত দাম জানো এখন? কত কষ্ট করে এই মাটির হাঁড়ি বানিয়ে বানিয়ে টাকা জমাচ্ছি আমি, তা জানো? একটাও যদি দেখি 9-6 করেছো, তাহলে বোঝাবো ঠেলা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, মানে বুঝেছি। সর্বনাশ, এখন কি হবে? বউ যদি জানতে পারে আমি বউয়ের জমানো টাকা দিয়ে ইলিশ মাছ কিনেছি, তাহলে তো আমার কপালে দুর্ভোগ। তার উপরে আমার বউ একটা নতুন ঝাঁটা কিনেছে। ইস, তবে তো ইলিশটার কথা বলাই যাবে না। কি যে করি, মাছটা হাঁড়িতেই থাক। বউয়ের রাগটা কমলে তারপর বুঝিয়ে বলবো কথাটা। বউকে বলবো কথাটা, বউ যদি আবার রাগ করে? ইস, না বললে তো অত দামি মাছটা নির্ঘাত পচে যাবে। বসে বসে কি বিড়বিড় করছো শুনি? কি মতলব? না না বউ, আমি ভাবছি তোমার কত কষ্ট হয় রোজ এত কাজ করতে, কত কষ্ট করে টাকা জমিয়েছো। ওই টাকা যদি কোনোভাবে নষ্ট হয় তখন কি হবে? টং, আদিক্ষেতা দিকে বাঁচি না। আমি কাজ করে সংসারের জন্য খেটে মরছি, আর উনি বসে বসে ঢং করছে। জানো কি একটা সংসার চালাতে কত টাকা লাগে? আর আমার এই টাকায় কেউ হাত দিয়ে হাত কেটে নেব তার। হাত কেটে নেবে তা? তবে আমি কি জানি? তার জানবে কি করে? পায়ের ওপর পা তুলে আয়েশ করে চলেছো, কোনো চিন্তা ভাবনা তো নেই। হাঁড়ি বিক্রি করে তিল তিল করে আমি টাকা জমাচ্ছি। হ্যাঁ, সেটা তো বুঝেছি, একেবারে হাড়ে হাড়ে বুঝেছি।
বুঝছি। একটা বিশেষ কাজের জন্য টাকা জমাচ্ছি। কি কাজ বউ? অত হাড়ির খবরে তোমার কাজ কি? এবার এই মাটির হাড়িগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আমাকে উদ্ধার করো। এই তো বউ, যাচ্ছি, আমি এক্ষুনি ভ্যানটা নিয়ে আসছি। ইস, কেমন যেন একটা গন্ধ আসছে পচা পচা। কই না তো, গন্ধ গন্ধ কোথায়? চুপ করো, কোনো কাজে তো লাগো না। চোখের সাথে সাথে কি নাকটাও গেছে? ইস, কেমন একটা আষ্টে মাছ পচা গন্ধ আসছে। এই রে, ছেড়েছে মনে হয় কি বউ, আকাশ দিয়ে শকুন উড়ে যাচ্ছে, তারই গন্ধ পাচ্ছ। শকুন পচা ধচা খায় তো। আকাশে কোন উপরে পাখি উড়ে গেছে, তার গন্ধ এত নিচে পাওয়া যাবে? বলি হারি তোমার বুদ্ধি। খোঁজো কোথা থেকে গন্ধ আসছে। বাসি মাছের গন্ধ। কিন্তু এখানে মাছ কোথা থেকে আসবে? রে, বউ বুঝি ধরে ফেললো। ইস, এখানেই মনে হচ্ছে মাছ পচেছে, কিন্তু হাঁড়ি কলসির মধ্যে মাছ আসবে কোথা থেকে? তাহলে নিশ্চয়ই ইঁদুর মরে পচেছে। ছেড়ে দাও তুমি এসব, আমি পরে খুঁজবো। আরে, ওটা কি? হাঁড়ি চাপা দিয়ে কি যেন একটা রাখা। কিছু না বউ, কিছু না, কেউ কোনো নোংরা ফেলে গেছে মনে হয়। কি লুকোচ্ছ বলো দেখি? কি ব্যাপার কি? দেখি তো কি আছে হাঁড়িটায়। এ কি? এত বড় একটা ইলিশ মাছ এখানে কে রাখলো? এই, সত্যি করে বলো, কে রেখেছে এখানে এটা? ইস, পচে দুর্গন্ধ বেরোচ্ছে। কি হলো বলো বলছি, না হলে কিন্তু। না না বউ, বলছি, তুমি যখন বাজার গেছিলে একটা মাছওয়ালা বাড়িতে এসেছিল, আমি তার কাছ থেকে এই ইলিশ মাছটা রেখেছিলাম। তুমি রাগ করবে বলে এখানে লুকিয়ে রেখেছিলাম। এই মাছের তো অনেক দাম। টাকা কোথা থেকে পেলে? সত্যি করে বলো, বাইরে কোথাও চুরি করনি তো? না না বউ, বাইরে কারোর বাড়ি থেকে নয়, তোমার হাঁড়ি বিক্রির জমানো টাকা থেকে নিয়েছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে বউ। কি? আমার কষ্টের জমানো টাকা তুমি এইভাবে নষ্ট করছো? হায় 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 হায়, এই লোকটাকে নিয়ে আমি করব? সারাদিন শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। ও বউ, তুমি এসেছো? আমি না একটা অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে বকো বউ। আবার আদিক খেতে শুরু হলো? বাপরে বাপ, এ কোন যাত্রা কোম্পানি? ও বউ, আমি না তোমার জমানো টাকা। ও মা, তুমি কি করে জানলে? আজ আমার জমানো টাকা দিয়েই তো ইলিশ কিনতে বাজারে গেছিলাম। ইলিশ কিনতে? সত্যি? হ্যাঁ গো, তুমি সর্ষে ইলিশ খেতে কত ভালোবাসো, তাই তো হাঁড়ি বিক্রি করার টাকা জমিয়েছিলাম ভালো ইলিশ কিনবো বলে। তুমি সর্ষে ইলিশ বানাবে বউ? হ্যাঁ হ্যাঁ, বানাবো, বানিয়ে তো তোমাকে খাওয়াবো। আর শোনো, তোমার হারান খুড়োকেও ডেকে এনো, আজ দুপুরে তারও নিমন্ত্রণ। এমন সর্ষে ইলিশ বানাবো যে হাত চেটে খাবে। সত্যি বউ, তোমার জবাব নেই, তুমি সবার সেরা, শুধু একটু বেশি রাগী, এই যা।